ড্রাগন বাগান কেটে দিয়েছে। হারামদের সাহস কত বড়! হুম, তো ওইরকম সময় আমার একটু ফোন দিতেন না, যে কটা কচু কাটা করতাম সব। যত দূর চোখ না যায় তত দূরই আসলেও কিছু সন্ত্রাসী বাহিনী কলা গাছগুলো সব কেটে দিয়েছে। আমাদের অন্য কোনো জায়গা নাই বন্ধুরা, সেই দয়রামপুর, সবদালপুর, কোটচাঁদপুর থানা, ঝিনেদা জেলা, খুলনা বিভাগ, ঢাকা, বাংলাদেশ। আমি সেই দয়রামপুরের কথাই তুলে ধরছি। কিছু মানুষ এত অসৎ উদ্দেশ্য, কিছু কলা গাছ, কিছু ড্রাগন বাগান এই পুকুরের মালিকের সব শেষ করে দিয়েছেন। কিন্তু আসলেও আমার এই নানা কোনো দলের ভিতরেই থাকেনি। তিনি একজন বিআরটির অফিসার ছিলেন, লাইসেন্স জগতের। এনার এত বড় ক্ষতি করা এগুলো ঠিক হয়নি। তিলে তিলে গড়া সম্পদ, এ কোনো রাজনীতির টাকা নাই, নিজের উপার্জনের পরিশ্রমের টাকা। যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে যে গাছপালা লাগানো হয়েছে, মানুষ কতটা খারাপ হয়ে যেতে পারে আপনাদের সেটা দেখানোর ব্যবস্থা করছি। এটা দয়রামপুর গ্রামের মইদুল ইসলামের একটা পুকুর। নিজের চাষ নিজেই করেন। কিছু মানুষ এই যে পুকুরের গাভীর কোলে ড্রাগন চাষ করেছিল, কেটে একবারে সব শেষ করে দিয়েছে। এই যে ক্ষতি, এই ক্ষতিটা করে মানুষ কি লাভ পেয়েছে? কি অবস্থা! মানুষ এতটা খারাপ, আসলেও দেখা যায় না। সব খানচুর করে দিয়ে গেছে। একটু মায়া দেয়া লাগে। কি আর বলবো, বলার কিছু নাই। পেঁপো গাছ, ড্রাগন বাগান, এই যে আলির কোলে পুকুরের ধারে যে ড্রাগন বাগান ছিল, একভাবে সমতলভাবে কেটে দিয়েছে। এটা কি মানুষের মধ্যে পড়ে? এটা তো ঠিক না। হাঁস ধানের মধ্যে যে ধান গোড়াইতেছে গো। মহিদুল ইসলাম দেখলে মাথায় কার না পানি আসে। প্রত্যেকটা পিলার ড্রাগনের সব তুলে দিয়েছেন। মানে এক কথায় যে ক্ষতি করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। জানি না কারা এসেছিলেন। পেঁপো গাছ, ড্রাগন, কারণ এটা তো মাটির ফসল, দেশের সম্পদ। কিছু না হলেও কিছু বেচে কিছু পয়সা পেতেন। যতদূর দু চোখ না যায় ততদূর ড্রাগন লাগাইছেন আমার ননানা মইদুল ইসলাম মইদুল। তার ক্ষেতের ড্রাগন কিভাবে কেটে দেওয়া হয়েছে।
আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি সেই আসছি আপনাদের দয়রামপুর গ্রামে, সামনে ওই যে ওয়াড়ে লক্ষ্মীপুর পাঁচলে দোড়া। তো এই পুকুরটা সম্পূর্ণ এই যে ড্রাগন বাগান, এটা আমার নানার। আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ক্ষতি। নিজের চোখে দেখা যায় না, এইভাবে ক্ষতি। দুষ্কৃতিকারীরা এত পরিমাণ ক্ষতি করেছে তা সে তুলনার বাইরে। আমি আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। ড্রাগন গাছ সবই শেষ করে দিয়েছে। এত পরিমাণ ক্ষতি করা আসলেও ঠিক হয়নি। পুকুরটা আবার দেখানোর চেষ্টা করি, কিন্তু ঘুরে ফিরে। এটা সজনে গাছ, নগ্নে গাছ, 12 মাস। আমার এ নানা এমনই একটা লোক যে চাইলে তো কারোর না নেই, কিন্তু এই ক্ষতিটা কেন করলো মানুষটা? অনেক গরিব মানুষ, যদি অসহায় মানুষ যদি খেত তাও তো নিজেকে সান্ত্বনা দিত, কিন্তু এই যে ড্রাগন বাগান যে কেটে দিল, এর লাভটা কার? কেটে দিয়ে কি খুব বীর পুরুষের কাজ করেছে? না। মাঠকে মাঠ শেষ করে ফেলাইছে। কি আর বলবো, বলার কিছু নাই। যদ্দূর চোখ না যায় তদ্দূর এই পুকুরের গাভীর পরে ড্রাগন বাগান বানাইছিল, অতিরিক্ত পরিশ্রম করে সেই ড্রাগন বাগান কেটে দেওয়া হয়েছে। কি দেখার কেউ আছে? নেই। আইন আইন আইন, কিসের আইন, কিসের বিচার? যদ্দূর চোখ না যায়। আমি ওই যে ওখান থেকে এসেছি ভিডিও করতে করতে, এখনো পর্যন্ত ড্রাগন বাগান আছে। ওই যে একটা কুড়ে ঘর, ও কিন্তু ভিডিও করতে করতে আমি এই মাজার থেকে এত দূরে এসেছি, এখনো যাচ্ছে। কি পরিমাণ ক্ষতি! এখানে হাজার হাজার শ্রমিক কাজ করেছেন, অন্তত যারা কাজ করেন তারা তো ঠেকাতে পারত। যাক, দেখানোর চেষ্টা করছি। ইভো গাছ, কলা গাছ, ভালো ভালো কলা গাছগুলো সব কেটে দিয়েছে। এখানে খানিক আবার বাদ রেখে
অনেক বড় খাদ। যদ্দূর চোখ না যায় সৌন্দর্য গাছ লাগিয়েছেন। কলা গাছ, এখান থেকে ড্রাগন নাই। এই পুকুরটা সম্পূর্ণ আলাদা, এই পুকুরটা সম্পূর্ণ আলাদা। এত বড় বড় পিপো গাছ টুকরো টুকরো করে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। কারা করলো? আপনারা যে আইন আইন বলেন, এই আইন কি এইটাই যে মানুষের ক্ষতি করা? এটা তো আদৌ ঠিক না। এই পুকুরে গাভীর পরে আবাদ করা সেটা খানিক ব্যাপার না। মানুষের কি বলবো, বলার কিছু নাই। একটা মানুষকে কখনোই মারা যায় না। মহিদুল ইসলামের কিছুই করতে পারবে না, কিন্তু দুঃখ শুধু একটাই যে মানুষ এইভাবে ক্ষতি করতে পারে।
সারা পুকুর এইভাবেই চারিদিকেরই পুকুরই সুতো টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো মাছ কোনো পাখিতে না খেতে পারে। সুবরি বাগান, নানান ইত্যাদি অনেক কিছুই আছে এই আর কি। দুষ্কৃতীরা কীভাবে পুকুরের কলা গাছের পিঁপো গাছের দাঁতে কোপ মেরেছে। দুঃখের বিষয় তার যে ছেলেপিলে আছে, এতগুলো মানুষ যদি এই হাজির হতো, একটা মানুষও বাড়ি ফিরতে পারত না। মনের দুঃখে অতি কষ্টেই এই পুকুরের মালিক হাজার হাজার কোটি কোটি টাকার, তার অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন পানি শেষ। না না, এম দেখাও, গামলা উঁচু কর একটু। হ্যাঁ, না না, হ্যাঁ ও দাদা, এই ড্রাগন বাগান তো সব শেষ করে ফেল দিয়েছ, ফল মল করে দিয়েছ একবারে, খুব ক্ষতি করে দিয়েছ। হ্যাঁ, কটি কিনা ফল ছিল প্রচুর, 1 লাখ টাকা ফল ছিল। আচ্ছা, ফল 2 পাশে জমা কেটে দিয়েছে, পরে আমি ড্রাগন উঠে দিলাম, কিলাসটা বেশি দিয়েছি। ও একটু কমেছে পানি। মেশিন পাইতে তাহলে নিয়ে আসি কিনা না, মেশিন এটা ব্যায়াম হয়ে না, বাড়ি বসে কি করবো না দাদা। সে দেখো ধান লাগাচ্ছে, 2 জন শিখতে পারলে আবার হইতো। এই যাবে এগুলো পানির মধ্যে বসে রয়েছে, এখন প্রচারি কোল ভেসে যাবে না আস্তে আস্তে, নিচে পানি চলে আসবে, তারপর কমে যাবে পানি তো আবার বেড়ে যাবে, পানি দিলে আবার না, একটু পানি ধান আপনি যদি গাছেন, হ্যাঁ এইটুকু না কি করতে পারার দরকার ছিল? আমার জমি আমি করবো, তার সমস্যা নেই। না আপনি আপনার তার জায়গা বাবা নিয়ে যাবে, জায়গা দিকে নেই, হ্যাঁ আমি